আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমাদের আলোচনার বিষয় ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা এখানে ত্রিভুজের ৩ বাহু নিচ্ছি। a সমান ৪৬ বর্গফুট, b সমান ৪৮ বর্গফুট এবং c সমান ৬৪ বর্গফুট। এবং হেন্সের ফর্মুলা √, অর্ধপরিসীমা s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। যেখানে আমরা অর্ধপরিসীমা s সমান a প্লাস b প্লাস c ইন্টু 2 বোঝানো হয়েছে। এখানে আমরা ত্রিভুজের ৩ বাহুর মানগুলো যথাক্রমে যোগ করে দেব। ৪৬, ৪৮ এবং ৬৪ ভাগ ২। আমরা ৩টি যোগ করে পেলাম ১৫৮ ভাগ 2। অর্ধপরিসীমা পেলাম ৭৯। এই অর্ধপরিসীমাটি হেন্সের ফর্মুলার এখন আমরা মান বসিয়ে দিব। তো হেন্সের ফর্মুলার মান বসিয়ে দিলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল অতি সহজে পেয়ে যাব। তো আমরা এখন ত্রিভুজের ক্ষেত্রফলটি দেখতে পাচ্ছি। এখন আমরা যথাক্রমে অর্ধপরিসীমার মান এবং ত্রিভুজের ৩ বাহুর মানটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর √, কমপ্লিট করার পর আমরা ১১০০.০২ বর্গফুট পেলাম। এই ১১০০.০২ বর্গফুটকে আমরা আবার শতাংশ, আমরা ৪৩৫.৬ বর্গফুট সমান ১ শতাংশ এবং ৭২০ বর্গফুট সমান ১ কাঠা দেখতে পাচ্ছেন। আমরা ৪৩৫.৬ বর্গফুট সমান ১ শতাংশ দিয়ে ১১০০.০২কে ভাগ করলাম। করার পরে ২.৫২ শতাংশ জমি পেলাম। তো আপনারা দেখতে পারলেন অতি সহজে কীভাবে হেন্সের ফর্মুলা ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।